আজ থেকে ঠিক 100 বছর পর 2126 সালে আমরা কেউই থাকবো না। আমাদের নাম, মুখ, কণ্ঠ সবই হারিয়ে যাবে সময়ের অদৃশ্য ধুলোয়। আজ যে হাসি আমাদের মুখে, যে কান্না আমাদের বুকে জমে আছে, সবই একদিন মাটির নিচে চুপচাপ শুয়ে থাকবে। পবিত্র কোরআন বলে, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে ঘরে আজ আমরা বসে আছি, একদিন সেখানে হয়তো থাকবে কিছু অচেনা মানুষ। যে ঘরটা বানাতে আমরা বছরের পর বছর কাটিয়ে দিয়েছি, যে দেয়ালে আমরা আমাদের ভালোবাসার ছবিগুলো ঝুলিয়েছি, সেই দেয়াল হয়তো বলবে তখন অন্য কারো গল্প। যে গাড়িটা কিনে আমরা আনন্দে মর্ত হয়েছিলাম, একদিন সেটাই পড়ে থাকবে মরিচা ধরা লোহার স্তূপ হয়ে। যে ঘড়িটা হাতে পরে নিজেকে সফল মনে হয়েছিল, একদিন সেটাই পড়ে থাকবে ধুলোমাখা পুরনো বক্সে, সময়ের মতো নীরব হয়ে। আমাদের পরের প্রজন্ম জানবে শুধু আমাদের নামটা, আর কিছুদিন পর সেই নামটাও হারিয়ে যাবে স্মৃতির অন্ধকারে। একবার ভেবে দেখুন, আমরা কত সময় ব্যয় করেছি কিছু এমন জিনিসের পিছনে যেগুলোর কোনো স্থায়িত্বই নেই। যে চিন্তাগুলো আমাদের মাথার 95% দখল করে রাখে, সেগুলো একদিন অর্থহীন হয়ে যাবে কবরের নীরবতায়। যে ভালোবাসা, যে শান্তি, যে ইমানের প্রশান্তি মৃত্যুর পরও টিকে থাকে, আমরা কি আদৌ সেগুলোর পিছনে বিনিয়োগ করছি? আপনি যা রেখে যাবেন তা যেন হয় কারো জন্য দোয়া, কারো চোখে আপনার জন্য যেন থাকে অশ্রুসিক্ত দোয়া। গাড়ি নয়, বাড়ি নয়, পদবি নয়, আপনার আসল উত্তরাধিকার হবে আপনার আমল, আপনার চরিত্র। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং দুনিয়াকে আখিরাতের পথ বানিয়ে দিন। আমিন।